অ্যাকচুয়ালি সেনাবাহিনীর ভিতরে এখন যেহেতু আগের সিচুয়েশন নাই, অনেক সার্ভিং অফিসারের সাথে আমার কথা হয়, তারাও শুধু তাদেরকে যারা আছে তাদেরকে উনি শুধু বলতেছে যে এখন চেঞ্জ করবে, মানে উনি ডিলে গেম খেলতেছে, কিন্তু অন গ্রাউন্ডে উনি কিছুই করতেছে না। অ্যাকচুয়ালি এই কথা বলার সময় আমি যখন চলতেছি তখন আমি একবার দেখছেন আমি একটু অফ নিছি কারণ তখন আমাকে মেসেজ দিছে বলছে স্যার, জেনারেল ওয়াকারকে রিমুভ করা ছাড়া বাংলাদেশের এই সিচুয়েশন ইমপ্রুভ হবে না। এটা হচ্ছে একদম লেটেস্ট। বলবো যে মানে আমার কাছে যে তথ্যগুলো আগে ছিল, মানে প্রেজেন্ট তথ্যটা আমি জানি না, সেটা হচ্ছে আপনারা সবাই কর্নেল ফারুক খান, ওই যে গোপালগঞ্জের এমপি যে ছিলেন, তার ব্যাপারে আমি অ্যাকচুয়ালি জানতাম যে সে ক্যান্টনমেন্টের এলাকাতে আছে অনেক আগে থেকে, মানে আর্মি ধরার অনেক আগে থেকে। বাট যেটা হচ্ছে আমি শুধু অপেক্ষা করতেছিলাম যে কখন আর্মি তাকে ধরে। অন গ্রাউন্ডে আমার কাছে তথ্য হচ্ছে আপনি যতগুলো বড় বড় আওয়ামী নেতা দেখেছেন যারা পালিয়ে গেছে, তারা সবাই আর্মির সাপোর্টে গেছে। সাম অফ দেম আর ইভেন এসকর্টেড আপ টু দ্য বর্ডার, হ্যান্ডেড ওভার টু দ্য বিজিবি, এবং তাদেরকে পার করে দেওয়া হয়েছে। এটার স্পেসিফিক ইনফরমেশন আমার কাছে নাই, কিন্তু আমি জানি যে কে কোন দিক থেকে। সো এই মুহূর্তে আমরা কিছুদিন আগে শুনেছি আরাফাত হঠাৎ করে ধরা পড়েছে। আরাফাত ধরা পড়ার পরে আমরা যখন সে আর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, আমাকে একটা ইনসাইড সোর্স বলেছে তাকে ডিজিএফআই পিক করে নিয়ে গেছে, এবং ডিজিএফআই পিক করে নেওয়ার পর আমি আর কোনো টেস্ট করতে পারিনি। মানে ডিজিএফআই পিক করে নেওয়া দ্যাট ওয়াজ 100% অথেন্টিক ইনফরমেশন। তারপর থেকে নাই। এটা হচ্ছে জেনারেল ওয়াকার সবকিছু কন্ট্রোল করতেছে, এবং এই যে এই এসকেপ প্ল্যান গুলা সবগুলো বড় বড় হাইস্টেকের সব জেনারেল ওয়াকার তার পার্সোনাল যারা বিশ্বস্ত লোক তাদের মাধ্যমে করাচ্ছে। এইটা হচ্ছে তথ্য। আর লেটেস্ট ইয়াতে যেটা করেছে এটা সম্বন্ধে আমার কোনো ইয়া নাই, বাট ম্যাক্সিমাম যত আওয়ামী লীগ আছে সব উনি করতেছে। ওই যে 600 কতজনের হিসাব দিয়েছিল ওর মধ্যে। 26 জন। বাট এটা নিয়ে তো কেউ কোনো ক্লিয়ারিফাই করে নাই। আমি জানি না ডক্টর ইউনুস এ কেউ ব্যাপারে জানতেও চাচ্ছে না এখন আর। জানতেও চাচ্ছে না। এটাই হচ্ছে আমাদের মানে আপসেটিং পার্ট, যে কেউ জানতেও চাচ্ছে না। আর আমি ওই মানে শেখ মুজিবের ছবি নামা নিয়ে একটা কথা বলবো। হ্যাঁ, এটা সংবিধানে আছে, বাট সংবিধানে ছিল গত 2009 থেকে ছিল সবাই ভোটের অধিকার। আমরা কি সংবিধান অনুযায়ী ভোট দিতে পারছি? আওয়ামী লীগ কি এটা ফলো করেছে? এই যে বিপ্লবটা হয়েছে এটা কি সংবিধান অনুযায়ী হয়েছে? তো এত সংবিধানের উদাহরণ দিলে হবে না। ওই ওই সে ছিল এক ফ্যাসিস্ট শেখ মুজিব, এবং তার মেয়ে হচ্ছে আরেক ফ্যাসিস্ট। এটা সাথে সাথে নামায় দেওয়াটাই ছিল সবচেয়ে যুক্তিযুক্ত। এখানে সংবিধানের দোহাই দেওয়াটা হচ্ছে লেম এক্সকিউজ। আর বিএনপির আমির খসরু মাহমুদ, রিজভি সহ আরো 5-6 জনের, সালাউদ্দিন সহ আমি জানি দে আর সোল্ড আউট বাই ইন্ডিয়া, দে আর অলরেডি সোল্ড বট বাই ইন্ডিয়া। এবং এই জিনিসটা হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখজনক পার্ট, যে আমাদের এখানে এই মেজর দুইটা রাজনৈতিক দলের জন্যই আমাদের সঠিক তাদের পাওয়ার ক্ষমতায় থাকার প্রতিযোগিতার জন্য আমাদের দেশে সঠিক গণতন্ত্র নাই, এবং এই গণতন্ত্র নাই দেখেই তারা বিভিন্নভাবে এই কাজগুলা করতেছে। এবং বর্তমানের যে সিচুয়েশনটা আছে এই সিচুয়েশনে ভিলেন হচ্ছে জেনারেল ওয়াকার। ভিলেন একদম ক্লিয়ার ভাষায় বলতেছি, এই বর্তমান সিচুয়েশনে ভিলেন হচ্ছে জেনারেল ওয়াকার। সে যে গ্রাউন্ডটা হোল্ড করে আছে, এবং এই হোল্ড করে থাকার জন্যই অন্যান্য যারা আছে, এবং আপনারা কয়েকদিন আগে শেখ হাসিনার বক্তব্য শুনেছেন যে উনি বলতেছে তার এক কর্মীকে যে আহ, সম্ভবত ছাত্রদলের হ্যাঁ, মানে ছাত্রদলের অস্ত্র বিশ্ববিদ্যালয়ে কোথায় রাখে জানানোর জন্য। চেক করার জন্য সে সেনাবাহিনী পাঠাবে, সেনাবাহিনীর হ্যাঁ, লোকজন হ্যাঁ, পাঠাবে। সেনাবাহিনীর এই কনফিডেন্সটা তার সেনাবাহিনী কোথেকে আসছে? ওইখান থেকেই। কারণ সবাই জানে যে সেনাবাহিনী তার আন্ডারে আছে। উনি সেনাবাহিনীর ভিতরে অনেক কিছু চেঞ্জ করছে, এবং অ্যাকচুয়ালি সেনাবাহিনীর ভিতরে এখন যেহেতু আগের সিচুয়েশন নাই, অনেক সার্ভিং অফিসারের সাথে আমার কথা হয়, তারাও শুধু তাদেরকে যারা আছে তাদেরকে উনি শুধু বলতেছে যে এখন চেঞ্জ করবে, মানে উনি ডিলে গেম খেলতেছে, কিন্তু অন গ্রাউন্ডে উনি কিছুই করতেছে না। অ্যাকচুয়ালি এই কথা বলার সময় আমি যখন চলতেছি তখন আমি একবার দেখছেন আমি একটু অফ নিছি কারণ তখন আমাকে মেসেজ দিছে বলছে স্যার, জেনারেল ওয়াকারকে রিমুভ করা ছাড়া বাংলাদেশের এই সিচুয়েশন ইমপ্রুভ হবে না। এটা হচ্ছে একদম লেটেস্ট তথ্য জানিয়ে। সো আমি এটা স্ট্রংলি বলতে চাই যে প্রফেসর ইউনুস যদি না করে, এই যে এখন আমরা যদি ইন্ডিয়ান টিভিতে যখনই ইন্ডিয়ান টিভিতে দেখি, তারা সাথে সাথে বাংলাদেশের এই যে ট্রাম্প সাপোর্টারদেরকে নাকি অ্যারেস্ট করতেছে, এখানে বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা হচ্ছে, হিন্দুদের আমরা অত্যাচার করতেছি এরকম প্রোপাগান্ডা হচ্ছে। এই জিনিসটা স্ট্রংলি যদি আমরা ফাইট না করি এটা চলতে থাকবে, এবং স্ট্রংলি ফাইট আমরা কিভাবে করব এটাও খুব সোজা।
স্ট্রংলি ফাইট কিভাবে করবো, বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলো আছে ওদের 7 সিস্টারের মধ্যে হাজার হাজার সমস্যা আছে, জাস্ট খালি বসে আমাদেরকেও ইন্টারন্যাশনাল ক্ষয় করে ওই সেম ইনফরমেশন গুলোই আমাদের ইয়াগুলা প্রচার করা শুরু করবে, দেখবেন তাদের মানে তারা তখন বুঝতে পারবে যে উই আর ফাইটিং ব্যাক। এবং তাদের যে যে তারা 7 সিস্টারের যে আন্দোলনটা করতেছে, এই আন্দোলনে আমরা একটু মৌখিক সাপোর্ট দিলেই তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। না মানে কিন্তু মোস্তাফিজ, সরি বলেন, সরি, কিন্তু ইনারা তো এটা চায় না। They don't want to do it. আমি None তো of them. এটা বুঝতেছি, বাট কথা হচ্ছে এইটা না হইলে আমি আমার অ্যাডভাইসটা তো আমি বলতেছি, আমি যেটা আমার এতদিন যা মিলিটারি থেকে গোয়েন্দা সংস্থা যা জেনেছি, যে একটা দেশের ডিপ্লোমেসি এগুলো করতে হইলে আমাদেরকে ফাইট ব্যাক। আমরা যদি অ্যানালাইসিস করি 1971 থেকে এই পর্যন্ত তারা প্রত্যেকটা, এবং আমি আমি সাজেস্ট করবো যে আবুরুজ স্যারের, লেফটেন্যান্ট আবুরুজ রিটায়ার্ড স্যারের একটা রনিয়া একটা বই আছে, প্লাস অশোক রায়নার ইনসাইড র বইটা উনি ইয়ে করেছে, এই দুটা বই আমার কাছে, এই দুটো যদি পরে ক্লিয়ার যে তাদের সাথে তাদের যে ডক্ট্রেনটা আছে এইটাই হচ্ছে হোস্টাইল। তারা পাশের দেশের সাথে একটা চুক্তি করবে, চুক্তির মাধ্যমে তাকে আন্ডার করবে, যেটা আমরা 71 যুদ্ধের পরে দেখেছি এই জিনিসটা করবে। সো এটাকে ফাইট ব্যাক করার জন্য আপনি যদি কি ফ্রেন্ড টু এভরিওয়ান ম্যালিস টু নান এই ইয়ানিয়া যদি যান, আপনি অ্যাটলিস্ট ভারতের সাথে টিকতে পারবেন না। সো ভারতের সাথে টিকতে হলে হার্ড লাইনে যেতে হবে, এবং হার্ড লাইনে যাওয়ার জন্য আমরা একটা ছোট দেশ, এটা কোনো সমস্যা না, কারণ আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা দেশের সম্মান ইকুইভ্যালেন্ট। তারা ইচ্ছা করলে আমাদের এখানে সৈন্য ঢুকাইতে পারবে না। আমেরিকার নাকের ডগার কাছে কিউবা 50-60 বছর ধরে টিকে আছে। সো 50-60 কি আরো তার বেশি, আমি জাস্ট এমনি একটা নাম্বার বললাম। Yeah. সো এই জিনিসটা সম্ভব যদি আমরা 58. চাই। আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছে জনাব তহিদ, উনি আমাদের ক্যারেট ফ্রেন্ডিটি ভাই, আমরা দুজনই ক্যারেট প্লেয়ার, বাট ওনার সাথে আমার ইয়াতেও দেখা হয়েছিল, বাট ওনার সাথে আমি অ্যাকচুয়ালি হ্যান্ডশেক করতে যখন গেছি, ওনার ফেসিয়াল এক্সপ্রেশনে আমি বুঝতে পারছি হি ইজ নট লাইকিং মি, কারণ আমার ফেসটা যেহেতু বিভিন্ন সময় আসে, সো আমি ওনার ইয়াও দিনে জাস্ট হ্যান্ডশেক করে চলে আসছি, হ্যাঁ, যে কারণ ওনার ফেসিয়াল এক্সপ্রেশনে বোঝা যাচ্ছিল। সো উনি চাচ্ছেন না। সো এট দ্য এন্ড আমরা সবাই এটা দেখতেছি, আমি তো তাকে এম্বারাস করতে চাইনি, আমি গিয়ে বলতে, আমি ওনাকে গিয়ে বলতে পারতাম যে আপনার মানে আমার যে মাইন্ডটা, বাট উনি দেখলাম হি ইজ নট ইন রিসেপশন মুড, ওনার বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেসিয়াল এক্সপ্রেশন এটা ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে। সো আমি মনে করি ওনারা কিছু করবে না জিনিসটা, বাট কথা হচ্ছে আমাদেরকে যদি এখানে সঠিক গণতন্ত্র আনতে হয়, আমাদেরকে ইন্ডিয়ার হেজিমনিটাকে ফাইট করতে হবে, এবং ফাইট করতে হলে, এবং ফাইটটা ওভার্ট ফাইট হবে না, কোভার্ট ফাইট হইতে হবে। কোভার্ট ফাইট করার জন্য যথেষ্ট এফিসিয়েন্ট লোক আমাদের আছে, কিন্তু আমরা, এটা হচ্ছে একটা ডিসিশন মেকিং প্রসেস, একটা ডিসিশন নিলেই আমরা এই কোভার্ট ফাইটটা দিয়ে এদেরকে ইনশাল্লাহ আমাদেরকে একটা অনারেবল টার্মসে নিয়ে আসতে পারবো, যে তুমি আমার এই অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবো না, আমি তোমার 7 সিস্টার নাক গলাবো না। ধন্যবাদ। আর জয়ের ব্যাপারে কিছু বললেন না? জয়, সচিবাদের জয়, অভিনন্দন জানান। আমি জয়কে সম্বন্ধে যেটা অর্বাচীন যুবক, এর মানে মেধা ইজ সো লো, যে তাকে যখন আওয়ামী লীগ মানে শেখ হাসিনা তার অল্টারনেটিভ হিসেবে পুতুলকে রেডি করতেছে, তাকে না। সো ইউ আন্ডারস্ট্যান্ড। আর আমি যে সমস্ত অফিসাররা তার সাথে এসএসএফ ছিল ক্লোজলি দেখেছি, হি ইজ এ হুলিগান। সো তার মন্তব্য নিয়ে কথা বলাটা ডিসগাস্টিং, আমি পছন্দ করি না। ধন্যবাদ। আর আপনার কাছে কি মনে হয় যে এই উপদেষ্টাদের লিস্ট কোনো না কোনো ভাবে ভারত থেকে আসছে? ভারতের মানে, আর বিএনপির সাথে ভারত আওয়ামী লীগের একটা সখ্যতা, বা বিএনপি চাচ্ছে যে নেক্সট ইলেকশনে আওয়ামী লীগকে নিয়ে আসতে, এরকম অনেক কথাবার্তা আসলে চলছে। এগুলো কি শুধু গুজব হিসেবে আমরা এটা গুজব না, এটা সত্য, এটা ক্লিয়ারলি এখন বোঝা যাচ্ছে যে তাদেরও তো একটা আদা হয়েছে। হোয়ারেজ মানে বিএনপি, আমি যেটা মনে করি বাংলাদেশের যে গ্রাউন্ড সিচুয়েশন, আমি যদিও বিদেশে থাকি, যেহেতু আমি নিজে গোয়েন্দা সংস্থা হিসাবে আমি কয়েকবার এই পলিটিক্যাল অ্যানালাইসিস করেছি, মানে ইয়া নিয়ে কি বলে সাপোর্ট আর এই সমস্ত নিয়ে আমি অ্যানালাইসিস করেছি, যেহেতু অ্যানালাইসিস আমার এটা নলেজ আছে। আমি যেটা মনে করি যে এখন যেহেতু আওয়ামী লীগের, এই যে আমরা দেখতেছি না যে জামাত বলতেছে আওয়ামী লীগকে ক্ষমা করে দিছে, ইয়া করে দিছে, ইটস এ পলিটিক্যাল গেম। তারা আওয়ামী লীগকে কখনোই ক্ষমা করে নাই তাদের লিগে। তারা হচ্ছে আওয়ামী লীগের, সে জানে যে আওয়ামী লীগ এবার নির্বাচনে দাঁড়াইতে পারে বা নাও দাঁড়াতে, সো তাদের ভোটগুলা টানার জন্য এই পলিটিক্যাল স্টেটমেন্টটা দিছে। বাট অন গ্রাউন্ডে আমি যেটা মনে করি যে বিএনপির যে সাপোর্ট যেটা আছে এটা আছে, কিন্তু বিএনপি ইজ প্লেইং সো রং, দে আর প্লেইং সো রং। তারা যদি জাস্ট একদম রেগুলার অফিসিয়াল একটা ধারাতে, জাস্ট নর্মাল কোনো ম্যানিপুলেশন ছাড়া, নর্মাল যেভাবে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন রান করে ওইভাবে যদি করতো কোনো ম্যানিপুলেশন ছাড়া, তাহলেই তারা করতো। তারা এখন ইন্ডিয়ার সাথে যেটা করতেছে এটা আননেসেসারি, ইট উইল হার্ম দেম গুড। তার কারণ তারা দেখেছে যে ভারত কাকে হেল্প করে, একদম এক্সট্রিম সিচুয়েশনে যখন চলতেছে তখনও তারা
আমাদের এখানে পুলিশকে হেল্প করার জন্য তাদের আর্ম লোকজন পাঠাইছে আমাদের লোকজনকে মারার জন্য। এটা কি বিএনপি জানে না? আসে না? তারপরে তারা তাদের সাথে কেন আঘাত করতে চায়, তাদের লোকজন কেন আওয়ামী লীগের সাথে কথা বলতে চায়? একটা জিনিস বুঝতে হবে যে এখন আওয়ামী লীগ যে অত্যাচার নিপীড়ন আমাদের প্রতি করেছে এইটার এগেনস্টে তারা যেটা করেছে সেটা হচ্ছে গণহত্যা। তারা এই সরকার যাওয়ার আগেই গণহত্যার জন্য তারা জামাতকে নিষিদ্ধ করে গেছে। সো এখন তো একটা ইউএন থেকে একটা ইয়া চলতেছে, ইনভেস্টিগেশন চলতেছে, অলরেডি আমরা ১,৫০০-এর উপরে মারা গেছে। সো এই গণহত্যা দেখে এখন আমি বলতেছি না যে তাকে নিষিদ্ধ এই সরকার করবে। এখন করে হচ্ছে পরবর্তীতে নির্বাচিত সরকার যেটাই হোক, বিএনপি হোক, জামাত হোক, যেটাই আসুক, অবশ্যই আওয়ামী লীগ না। তারা যদি একটা রেফারেন্ডাম করে না, আমি মনে করি তাদেরকে, কারণ এরা হচ্ছে বাংলাদেশের একটা গোদের উপর বিষ ফোড়া টাইপ। এরা যতদিন থাকবে ভারত আমাদেরকে কন্ট্রোল করবে এদের মাধ্যমে। বিএনপি মনে করতেছে এখন তারা আওয়ামী লীগের ফ্রেন্ড, দে আর নট আওয়ামী লীগের ফ্রেন্ড না বা বিএনপির ফ্রেন্ড না, আওয়ামী লীগ ইজ দ্য রিয়েল ফ্রেন্ড, এবং এটা ট্রাস্টেড। এবং তাদের যদি কোনো অ্যানালিস্ট না থাকে, না বুঝে, মানে তারা বলবো যে ফুল অফ শিট, যে তারা ইয়া করতেছে যে ইন্ডিয়া তাদেরকে সাপোর্ট করবে এবং ইন্ডিয়া তাদেরকে ক্ষমতায় বসাবে। আমার কথা হচ্ছে উই হ্যাভ টু ফাইট ব্যাক ইটস হ্যাজমনি। এই মাথার মধ্যে যদি না আসেন তাহলে আজীবন ওই আমির খসরু যেমন অমিত শাহর সামনে হুজুর হুজুর করে যাচ্ছিল, ওইরকম আজীবন চলতে থাকবে। ধন্যবাদ। জি, অসংখ্য